21শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করে যারা ভাষা আন্দোলনের সংগ্রাম করেছিলেন তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গুলি করে সালাম, বরকত, রফিক, জব্বারকে হত্যা করা হয়েছিল। যেদিন হত্যা করা হয়েছে সেই হত্যার রক্তের দাগ শুকানোর আগেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় মানুষ সর্বস্তরে বাংলা ভাষার জন্য লড়াই করে ঝাঁপিয়ে পড়েছিল। ব্রিটিশরা একের পর এক হত্যা করেছিল, গুলি করেছিল, প্রত্যেকটা আন্দোলনকে দমন করেছিল। বাংলাদেশের মানুষ তো দমে যায় নাই। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ, গ্রামের লোকেরা, ছাত্ররা ওই প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, ঘর বাড়ি ছেড়েছে, রক্তের বদলে দেশকে স্বাধীন করে আজকে আমাদের এই সুন্দর স্বপ্ন সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। শেখ হাসিনা, আপনি ইতিহাস ভুলে গেছেন। আওয়ামী লীগ, আপনারা ইতিহাস পড়েন নাই, আর পড়লেও ভাবছেন যে আপনারা এমন একটা দিন আসবে যে আপনাদের দিন আর শেষ হবে না। আমরা কিন্তু বলছিলাম যে এই দিন না, আরো দিন আছে। আমরা কিন্তু বলছিলাম 1 মাঘে শীত যায় না। এখন আমাদের কথাগুলাই দেখে আপনারাই বলেন, খুব ভালো লাগে। প্রিয় ভাই বন্ধুগণ, একটা দুঃখের কথা বলি। আজকে কেউ কেউ বলেন যে ফেসিবাদ শুনতে নাকি ভালো লাগে না। কেউ কেউ বলেন ক্ষমা করে দেওয়ার কথা। ভাই, আপনি কাকে ক্ষমা করবেন? কেউ কি আপনার কাছে ক্ষমা চাইছে? আপনি কাকে ক্ষমা করবেন? কেউ কি দোষী সাব্যস্ত হয়েছে? সেই জন্য এবি পার্টি সবসময় বলে যে আমরা আগে বিচার চাই। আমার প্রত্যেকটা ভাইয়ের রক্তের বিচার চাই। আমার প্রত্যেকটা মানুষের ওই গুম খুনের বিচার বাংলার মাটিতে আগে চাই। যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে নির্যাতন করেছে, তাদের বিচার আগে হতে হবে। বিচারে যদি তারা শাস্তিপ্রাপ্ত হয়, তারপরে তারা যদি ক্ষমা চায়, তখন দেখা যাবে আমরা তাদেরকে, এই দেশবাসী তাদেরকে ক্ষমা করে কিনা। খুন করে, গুম করে, আয়নাঘর বানিয়ে বারবার মিথ্যা কথা বলেছে, বারবার অস্বীকার করেছে। শেখ হাসিনার কথা শুনছেন না? বলছে পুরাই মারা ফেলো তাদেরকে। শেখ হাসিনা বলছে গুলি করো, হেলিকপ্টার থেকে গুলি করো। কোথায় আজকে শেখ হাসিনা? কোথায় আপনার হেলিকপ্টার? কোথায় আপনার র্যাব? কোথায় আপনার জিয়া? আপনার যে জিয়াকে দিয়ে আপনি মানুষ খুন করে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন, আপনার সেই খুনিরা আজকে কোথায়? আমার বিএনপি এবং জামাতের